আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন একেবারে সুন্দর মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ আপনাদের সঠিকভাবে কাজটা হবে, কিন্তু কাজটা যখন করবেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজটা করতে হবে, সম্পূর্ণ বিশ্বাসের সাথে কাজটা করতে হবে। মনে রাখতে হবে যে এটা আপনি কাজ করতেছেন না, কাজটা একটা অদৃশ্য শক্তি দিয়ে হচ্ছে, এটুকু মনে রাখতে হবে। ভাই বোন বন্ধুরা যারাই কাজটা করবেন খুব গুরুত্ব সহকারে কাজটা করুন। আর বিষয়টা হচ্ছে কাজটা কিসের জন্য করবেন, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন। মানে যাদের স্বামী স্ত্রীর ভিতর মনোমালিন্য ছিল, আপনাদেরকে ছেড়ে অলরেডি চলে গেছে, উনি আসবে না, ডিভোর্স দিয়ে দেবে, আসতে চাচ্ছে না, বা স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, আর একজনের সাথে নতুন সম্পর্কে জড়িয়ে গেছে, এই ধরনের বেকায়দায় মানে যারা আছেন, আসলে অনেকজনে বলে যে ঠিক আছে তুই চলে গেছে, কী হবে, বিয়ে আরেকটা করে নিস বা আরেকজনের সাথে সম্পর্ক করিস, কিন্তু বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে যে চলে গেছে, যাকে ভালোবাসতাম তার মতো কি উনি হবে? সে খারাপ, দেখতেও ভালো না, বা দেখতে রাজকুমারী বা রাজকুমার, বা দেখতে মোটেও ভালো না, কিন্তু তার মতো মানুষ আর দুনিয়াতে আর কেউ নেই, শুধু সেই আছে। এই জিনিসটা যে ভালোবাসে শুধু সেই জানে, সেই বোঝে। তাই বন্ধুরা, মনের মানুষকে হারানোর দুঃখটা যে কত কষ্টের এটা সবাই বুঝবে না, কিন্তু আপনারা কাজটা করতে পারেন। আমি এই কাজটা আরেকজনকে দিছি, ইনশাল্লাহ সে খুব খুশি। মানে তার একটা মহিলার জন্য দিয়েছিলাম, সে তার স্বামীকে ফিরে পাইছে ইনশাল্লাহ, এখন তারা খুব ভালো আছে। তো আমি এখন চিন্তা করলাম যে যদি কোনোভাবে যদি কোনো ভাই বোনের বা কারো উপকার আসে, ইনশাল্লাহ ভালো হবে। মানুষ অনেক ওঝা কবিরাজের কাছে যায়, অনেক টাকা খরচ করে, কিন্তু ফল পাচ্ছে না, এরকমের অনেক দেখা যাচ্ছে। কিন্তু ভাই বোন যেই হোক, আপনি এই তদবিরটা একটু করেন। আমরা যে প্রসেসে দেখিয়ে দিচ্ছি, যেভাবে লিখে দেখিয়ে দিচ্ছি সেইভাবে আপনারা তাবিজটা লিখবেন। হ্যাঁ, তাবিজটা আপনি একটা কাজ করবেন যে ভালো একটা মানে খুব একটা ভালো লাল কলম দিয়ে লিখবেন। লাল কলম দিয়ে লিখলে একটা ভালো একটা কাগজে লিখবেন, সাদা পরিষ্কার একটা কাগজে, এবং উজু করে লিখেন, উজু করে তাবিজটা লিখবেন, এটা ভালো হবে। হ্যাঁ, আর আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে তাবিজটা লেখার আগে আপনি একটু সদকা করতে পারেন। সদকা বলতে কি, অর্থর সদকা হচ্ছে যে কেউ 10, 15, 20 টাকা দিলেন, দান করলেন। আর যদি এটা না হয়, আপনি আরেকটা সদকা করতে পারেন, সেটা হচ্ছে 101 বার যে কোনো জিকির, যে 4টে জিকিরের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হ্যাঁ, তো মনে করেন এই জিকিরটা করতে পারেন, বা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটাও করতে পারবেন, বা আল্লাহ এই জিকিরটাও 101 বার, মোটামুটি 101 বার জিকিরটা করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা সদকা, এটাও কিন্তু একটা যে সদকা। তো যারা মনে করেন বা 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, এটাও একটা সদকা। তো যারা যেভাবে সদকাটা দেবেন, সদকাটা দিয়ে যদি কাজ করেন তাহলে কাজ হবে ইনশাল্লাহ। আর আপনি একটা কাজ করেন যে যিনি তাবিজের নিচেই
প্রথমে যে কাজটা করতেছেন তার নামটা লিখবেন। এরপরে হচ্ছে আপনার যদি মহিলা হন তাহলে মাতার নাম, আর যদি পুরুষ হন তাহলে পিতার নাম লিখতে হবে, মনে রাখবেন। এরপরে কাঙ্ক্ষিত ব্যক্তি যে মানে যার জন্য আপনি কাজ করতেছেন, যে আপনার ছেলে চলে গেছে, সে যদি মহিলা হয় তাহলে প্রথম তার নাম তার মায়ের নাম, আর যদি পুরুষ হয় প্রথম তার নাম তার পিতার নাম, এটুকু মনে রাখবেন। আর যদি আপনাদের বুঝতে জানতে কোনোভাবে সমস্যা হয় অবশ্যই আপনারা করবেন, ওই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আপনাদের কমেন্ট বক্সে জানালে আমি ইনশাআল্লাহ আপনাদের আরও ক্লিয়ার করে বলতে পারবো। আমি আপনাদের জন্য এই উপকারের জন্য এই কাজটা করতেছি। দোয়া করবেন সবাই আমার জন্য, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, তাহলে ইনশাআল্লাহ আমি কাজটা করতে আমার দ্বারা সুবিধা হবে। আমি আরও একটা কাজ আপনাদের জন্য রেডি করতে পারবো। আর যদি আপনাদের যদি কোনো সাড়া শব্দ না পাই তাহলে তো আর আমি রেডি করতে পারবো না, ইনশাআল্লাহ রেডি করবো না। ঠিক আছে বন্ধুরা, আমি তো আসলে কথাবার্তা সাজায় গোজায় বলতে পারি না। যদি আমার কথার ভিতরে একটু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আমি আসলে কোনো ফেক ভিডিও বানাই না, আমি একদম সঠিক ভিডিওটা বানাই, একদম ন্যাচারাল। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আমি অতটা কিন্তু চালুও না। তো ধন্যবাদ বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।